আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা একটা প্রশ্ন করেছিল, সেটা হচ্ছে গাল ফোলানোর উপায় কি। অর্থাৎ যদি কারো চাপা ভেঙে যায়, মুখের সেই চাপা ভাঙাটা ভরাট করার উপায় কি, বা মুখের চেহারাটা সৌন্দর্যটা গাল ফোলানোর মাধ্যমে বৃদ্ধি করার উপায়টা কি। তো বন্ধুরা, চলুন চলে যাবো মূল আলোচনায়। আমরা ইউটিউবে যখন সার্চ দিই গাল ফোলানোর বিষয় নিয়ে, তখন অনেক ধরনের চটকদার থাম্বনেল দেখতে পাই। 7 দিনের সমাধান, 2 মিনিটের সমাধান, নানান ধরনের চটকদার থাম্বনেল দেখে আমরা সেটার মধ্যে প্রবেশ করে কিন্তু আশানুরূপ কোনো সুফল কিন্তু আমরা লাভ করতে পারি না। অনেক সময় দেখা যায় আমাদের সময়টাই নষ্ট হয়। তো প্রকৃতপক্ষে একজন নারী বা পুরুষের গাল ফোলানোর জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা আলোচনা করব, এবং গাল ফোলানোর সমস্যাটা কি কারণে হয়ে থাকে সেটা বলবো। মূলত দুইটি কারণে গাল ফোলানোর আমাদের সমস্যা দেখা দেয় বা গাল ফোলাতে হয়, বা আমরা মনে করি যে আমাদের গাল বা চাপাটা যখন ভাঙা আছে এটাকে পরিপূর্ণ করতে হবে। এজন্য দুইটির যে কারণ থাকে আমরা বলি, সেটা প্রথম নম্বর কারণটা হচ্ছে জিনগত সমস্যা বা বংশগত কারণ। যদি এমনটা হয় যে আপনি বংশগতভাবে আপনার চাপাটা ভাঙা, তাহলে কিন্তু আপনার গাল ফোলানোর চেষ্টাটা অতটা না করলে চলবে, বা না করাটাই ভালো। আর যদি এমনটা হয় যে অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে আপনার চাপাটা ভেঙে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আজকে যে নিয়মগুলো বলবো সেটা করার মাধ্যমে কিন্তু আপনার গালটা ফোলাতে পারেন। তো প্রথমত বিষয়টা হচ্ছে যে অনেক পুরুষ এবং নারীদের একটা ভ্রান্ত ধারণা, তারা মনে করেন যে আমি অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করি বা ফিঙ্গারিং করি, অথবা আমি অতিরিক্ত রাত্রি জাগরণ করি বা রাত জাগি, এই সকল কারণে দেখা যাচ্ছে আমার হয়তো গালটা বা চাপাটা ভেঙে গেছে বা গালটা ফোলানো নেই। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেকের ভিটামিন এবং পুষ্টির ঘাটতি থাকার কারণেও এই সমস্যাটা দেখা দিয়ে থাকে। তো প্রথমত বিষয়টা হচ্ছে একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটা সুন্দর সঠিক নিয়মতান্ত্রিকতার মধ্যে চলে আসতে হবে। অর্থাৎ একটা সুন্দর জীবনটাকে একটা রুটিন মাফিক ভাবে পরিচালনা করতে হবে বা চালাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যদি গাল ফোলাতে হয় তাহলে প্রথম নম্বর যে বিষয়টা দেখে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাবারের দিকে নজর দিতে হবে। অর্থাৎ আমাদের যে খাবারটা আমরা খাচ্ছি, এতে প্রোটিন সমৃদ্ধ খাবার আছে কিনা বা কার্বোহাইড্রেটটা আছে কিনা, এটা নিশ্চিত করতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা গতানুগতিক ধারার যে খাবারটা খাবো, এর পাশাপাশি আমাদের যেটা প্রতিদিন খাদ্য তালিকায় 2টি করে ডিম, অথবা গোশ, অথবা দেখা যাচ্ছে দুধ বা দুধের তৈরি খাবার, মাছ, এই জাতীয় খাবারটা প্রতিদিন আমাদের থাকতে হবে। এবং এর পাশাপাশি আমরা একটু রঙিন ফলমূল, সবুজ শাকসবজি এগুলো রাখবো, ডাল জাতীয় খাবারগুলো রাখবো। অর্থাৎ আমাদের খাদ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট বা চিনিযুক্ত খাবার বা মিশ্রিত খাবার, এরপর দেখা যাচ্ছে যে আমিষ জাতীয় খাবার, এগুলোর প্রত্যেকটি উপাদান সঠিকভাবে আছে কিনা, বা খাবারটা আমি সঠিক সময় গ্রহণ করতেছি কিনা, এই দুইটি দিক বিষয় কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবং খাবারের পরিমাণটা যখন আমরা বাড়াবো, তখন তো অটোমেটিকভাবেই আমাদের শরীরের সকল অংশের পরিবর্তন আসবে, পাশাপাশি আমাদের গালটাও ফুলবে, অর্থাৎ চাপা ভাঙার সমস্যাটা দূর হয়ে যাবে। এবং এর জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক সময় এই খাবারের পাশাপাশি চাইলে মাল্টিভিটামিন যে সিরাপগুলো আছে বা ওষুধগুলো আছে, এগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি, যেটা আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এরকম ভালো কোয়ালিটির মাল্টিভিটামিন মেডিসিনটা কিন্তু আমরা সেবন করতে পারি। তাছাড়া আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে আমলকি রসের সিরাপ কিভাবে আপনার বাসায় তৈরি করবেন, খাবেন, সেটাও কিন্তু তৈরি করে আপনারা খেতে পারেন। খেলে আপনাদের গাল ফোলানোর সমস্যা চলে যাবে, এবং বাজারে আমলকিতে যে ক্ষতি বা সাইড এফেক্টগুলো আছে ওগুলো কিন্তু থাকবে না। দ্বিতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে। অর্থাৎ প্রতি রাতে আমাদের 7 থেকে 8 ঘন্টা ফ্রেশভাবে ঘুমাতে হবে। এর কোনো বিকল্প নেই, একেবারে ফ্রেশভাবে আমাদের ঘুম দিতে হবে। কারণ আপনি যখন ফ্রেশভাবে ঘুমাবেন, তখন আপনার শরীরের যে হরমোনাল যে ইমব্যালেন্সটা ছিল, এটা ব্যালেন্সে চলে আসবে, এবং আপনাদের চাপা ভাঙার সমস্যা দূর হতে থাকবে। তৃতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা, হতাশা, রাগ, ক্রোধ, আক্রোশ এগুলো কমাতে হবে। যতটুকু সম্ভব ফ্রেশ মাইন্ডে থাকার চেষ্টা করতে হবে। এবং ফ্রেশ মাইন্ড থাকার জন্য অন্যতম যে নিয়ামক হিসেবে কাজ করবে সেটা হচ্ছে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা বা একটু হাঁটা। যারা অতিরিক্ত দুশ্চিন্তা থাকেন, তাদের দুশ্চিন্তা দূর করার একটা অন্যতম মেডিসিন হচ্ছে প্রতিদিন যদি আপনি নিয়মিত 30 থেকে 40 মিনিট হাঁটতে পারেন বা দৌড়াতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্যাটা ইনশাল্লাহ অনেকটাই দূর হয়ে যাচ্ছে বা দূর হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের 4 নম্বর যে কাজটা করব সেটা হচ্ছে মুখের ব্যায়াম করা। মুখের ব্যায়াম করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যতটুকু সম্ভব বাতাস মুখের ভিতর নিতে হবে। হা করে আপনারা মুখের ভিতর বাতাস নেবেন, নেওয়ার পরে আস্তে আস্তে করে বাতাসটা ছাড়বেন। অথবা আপনারা চাইলে একটু বেলুন ফোলাতে পারেন, মুখের ব্যায়াম হয়ে যাবে।
অথবা একটু আপনারা চুইং গাম চাবাতে পারেন, যেটার মাধ্যমে আপনাদের মুখের যে মাংসপেশিগুলো আছে এখানে এক্সারসাইজ হবে, এবং এক্সারসাইজ হওয়ার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সমস্যাটা দূর করতে পারবেন। এবারে সে অনেকে প্রশ্ন এভাবে করেছিলেন যে আমার শরীর ঠিক আছে, অর্থাৎ আমার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে, যতটুকু প্রয়োজন আমি পারফেক্ট আছি, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমার চাপা ভাঙা বা আমার গালটা ভরাট করা নেই। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন, আপনার ভিটামিন পুষ্টি ঘাটতি না থাকে, ওজন যদি স্বাভাবিক থাকে, তাহলে আপনাদের কোনো প্রকার খাবারও বাড়তি খাওয়ার প্রয়োজন নেই। আপনারা যেটা করবেন, শুধু টাইম মতো ঘুমাবেন এবং একটু এক্সারসাইজ করবেন, এবং মুখের যে ব্যায়ামটা আছে যেটা করতে বলেছি, এই ব্যায়ামটার প্রতি বেশি লক্ষ্য দিবেন, বা এই ব্যায়ামটা যদি নিয়মিত করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনারা আপনাদের চাপা যে ভাঙা সমস্যাটা আছে এটা দূর করতে পারবেন, গাল ফোলাতে পারবেন, অর্থাৎ শরীরের সাথে আপনাদের গালটাও ফুলবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু চাইলে আপনারা নিয়মিত আপনাদের সুন্দর লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনারা আপনাদের গাল ফোলাতে পারেন, এবং এক্ষেত্রে কোনো প্রকার মেডিসিন সেবনের প্রয়োজন স্বাভাবিকভাবে হয় না। তো এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।